স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা। রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ, সবকিছু পাবেন এক জায়গায়। সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। নয়ের দশকে টলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সিনেমার পর্দায় রোম্যান্টিক নায়কের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয় জিতে নিয়েছিলেন। বিশেষ করে কলেজ পড়ুয়া তরুণীরা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রেমে মজে থাকতেন। পরিচালক অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে তাঁকে দেখা গিয়েছে। হীরক জয়ন্তী, মিলন তিথি কিংবা আরও বহু ছবিতে তিনি হয়ে উঠেছিলেন রূপালী পর্দার হার্টথ্রোব। তবে শুধুই সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনে নানা বিতর্কেও একাধিকবার শিরোনামে উঠে এসেছিলেন জয়। ব্যক্তিগত সম্পর্ক, নায়িকাদের সঙ্গে নাম জড়ানো, এমনকি অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। চুমকি চৌধুরী সহ একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। অভিনয় থেকে ধীরে ধীরে সরে গিয়ে রাজনীতির মাঠেও নাম লেখান জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও তাঁকে ঘিরে বিতর্ক পিছু ছাড়েনি। রাজনীতিতে তাঁর প্রতিপক্ষ হয়ে দাঁড়ান একই ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক নামী অভিনেত্রী ও বর্তমান সাংসদ শতাব্দী রায়। একসময় দুজনের মধ্যে বন্ধুত্ব থাকলেও রাজনৈতিক লড়াই সেই সম্পর্ককে তিক্ত করে তোলে। শতাব্দীর বিপক্ষে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে নানা মন্তব্য করেছিলেন জয়, যার ফলে সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে যায়। এরপরও সময়ের সাথে দূরত্ব কিছুটা কমেছিল। ফের দুজনের কথা হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের খবরে টলিউড শোকাহত। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবর পাওয়া মাত্রই আবেগপ্রবণ হয়ে পড়েন শতাব্দী রায়। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয়। নেশায় ডুবে গিয়েছিল। ফলে সুস্থ রইল না। আমার মনে হয় নিজের উপরই অত্যাচার করেছে। না হলে তো জয়ের এটা চলে যাওয়ার বয়স নয়। জয়ের প্রয়াণে টলিউডে যেন এক অধ্যায়ের অবসান ঘটল। এক সময়কার রোম্যান্টিক নায়ক, যিনি রূপালী পর্দা মাতিয়ে রেখেছিলেন, তিনি আজ শুধু স্মৃতি হয়ে রইলেন দর্শকের মনে। আপনাদের এই ঘটনা সম্পর্কে কি মতামত? জয় বন্দ্যোপাধ্যায়ের জীবন ও ক্যারিয়ার নিয়ে আপনারা কি ভাবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করুন, যাতে এরকম আরও খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।